হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি কাঁচা পেঁপে মাখা ভর্তা করব। কাঁচা পেঁপে ভর্তাটি করতে আমার যা লাগবে, এই পেঁপে থেকে অর্ধেকটা পেঁপে আমি কেটে নিব। অর্ধেকটা আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে 4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। আধা কাপ তেঁতুলের মার নিয়েছি। আর লাগবে বিট লবণ। একটি গ্রেট করা মেশিনে আমি পেঁপেগুলো গ্রেট করে নিব। আমি একদম চিকন সাইড থেকে গ্রেট করে নিয়েছি। দেখো গ্রেটটা কত চিকন হয়েছে। ভর্তাটি তেঁতুল দিয়ে মাখার পরে কিন্তু খুব টক হয়ে যায়, যার কারণে মোটা করে করলে তোমাদের দাঁতে কিন্তু খাবার ছোঁয়াতে পারবে না, একদম দাঁত টক টক হয়ে যাবে। তাই আমার মতো এভাবে চিকন করে গ্রেট করে নিও। বিট লবণ দেব 1.5 চা চামচ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারো, দুইটা দুই রকম স্বাদ। এখানে কিন্তু কাঁচামরিচ 4টি কুচি করে নিয়েছি আমি। আর আধা কাপ তেঁতুলের মার দিয়ে ভর্তাটি আমি মেখে নিব। আপনারা চাইলে এখানে একটি টমেটো কুচি এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিতে পারেন। এতে করে পেঁপে মাখা ভর্তার রং এবং স্বাদ দুটোই বাড়বে। এখন বাজারে টমেটোগুলো কেমন শক্ত শক্ত, ভিতরটা নরম না, তাই আমি দিলাম না। যারা গর্ভবতী আছেন আপুরা, তারা এভাবে পেঁপে ভর্তা করে খেতে পারেন। তাতে করে দুধের স্বাদ ঘোলে মেটানো যায় আর কি। কাঁচা আমের ফ্লেভারটা পাবেন না, কিন্তু এভাবে খেলে অনেকটাই মনে হবে যে কাঁচা আম খাচ্ছেন। বাড়িতে অবশ্যই এই ভর্তাটি ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে বেশি মানুষের কাছে পৌঁছে যায়, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।